হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো দেখো কাজ বাজ সেরে চলে এসেছি মুখ ধুয়ে একদম। তো কাজ বাজ সারা হয়ে গেলে মানে কমপ্লিট হয়ে গেলে তার যতক্ষণ আমি স্নান করছি ততক্ষণ ভালো লাগে। তার মধ্যে এখন যা গরম, তো সকাল উঠে স্নান তো করতেই হবে। আর চলে এসেছি, তারপরে একটুখানি মুখে সানস্ক্রিন মাখতেই হবে। যা গরম, যা রোদ্দুর, আর বাইরে তো সব সময় কাজ করতে হয়, যেহেতু আমাদের বাইরে কল, তো বাইরেই তো কাজ করতে হবে। আর এত রোদ্দুরের মধ্যে কাজ করার জন্য তো একটু সানস্ক্রিন মেখে নিতে হবে। তো দেখতেই পেয়েছো একটুখানি নিয়েছি। আর ওদিকে আমি চা বসিয়েছি বরের জন্য, চা। আমি চা খাই না, একদম সকালবেলা আমি চাই খাই না, ভালো লাগে না। আর এই যে সানস্ক্রিন মেখে নিয়েছি, এবার একটু হাওয়া খেয়ে নেবো, কারণ সানস্ক্রিন মাখার পরে প্রচণ্ড মানে ঘাম ঘাম মতো হয়, তো মুখটা ঘেমে ঘেমে যায়। তো ভাবলাম চলো গ্যাসের সামনে যাওয়ার আগে একটুখানি হাওয়া খেয়ে নিই কুলারের সামনে, তো মুখটা পুরো শুকিয়ে যাবে। তো সেটাই করছি, করে তারপর ওদিকে চা তো বসিয়ে দিয়ে এসেছি, শুধু একটু আদাটা ঘষে দিতে হবে আর একটু চিনি দিতে হবে, তো সেটাই বাকি আছে। তো চলো, আর এইদিকে ভাত বসাবো, চাল ঠাল ধুয়ে রেডি করে নিয়েছি, আলু সিদ্ধ দিয়ে ভাতটা হবে। আর এই যে আদা, তো এই যে আদা ঘষে দিয়ে দিলাম, আর চিনিও দিয়ে দিয়েছি। সেটা দেখাতে পারিনি কারণ এক হাতে তো ফোনটা রয়েছে, তো সেই জন্য। তো তোমরা কারা কারা সকালবেলা চা খাও? আমি তো খাই না, মানে আমি কিছুই খাই না। তো চলো, এই যে ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে বাইরে যা রোদ্দুর, মানে এখন কটা বাজে, এখন প্রায় ওই 9টা মতো বাজে, তো এখনই বিশাল রোদ। আর এই যে চা হয়ে গেছে, এবার বরকে ডাকবো, নইলে উনি আবার উঠবে না। আর এই যে দেখো রোদ্দুরটা দেখো একবার, দেখেছো রোদ্দুর দেখো, এই যে জানলা থেকে পুরো একদম ঘরের ভেতরে রোদ্দুর, মানে রান্নার জায়গাতে ভাত মনে হয় এই রোদ্দুরেই হয়ে যাবে, রোদ্দুরের তাপেই, এতটাই রোদ। আর একটাই আলু সিদ্ধ দেওয়া হয়েছে। আর আজকে রান্না করব খুবই মানে সিম্পল, গরমের মধ্যে সেরকম কিছু একটা হবে না, হালকা পাতলাই হবে কিন্তু ভালো। আর এই যে একজন জল খাচ্ছে, উনি এখানে এসেই জল খায়, যেহেতু বাথরুমে ঠান্ডা থাকে জলটা, তো সেই জন্য ওকে এখানেই জল দেওয়া হয়। তারপরে চলে আসলাম বিছানা গোছাতে, যেহেতু বর তো খেয়ে দিয়ে কাজে চলে গেছে। তো আর আমিও তার সাথে খেয়ে নিয়েছিলাম অল্প একটুখানি আলু সিদ্ধ, ঘি দিয়ে, ফ্যান দিয়ে ভাত। তারপরে চলে এসেছি বিছানা গোছাতে। আর সত্যি বলছি, মানে 3 দিন 4 দিন ধরে যা গরম দিচ্ছে, কিন্তু তাও বিকেলের দিকে একটু হাওয়া দিচ্ছে, হালকা ঝড়ের মতন উঠছে, ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু দিনের বেলা একদমই সহ্য করা যাচ্ছে না। তার মধ্যে আমাদের ঘরে টিনের ঘর, তো বুঝতেই পারছো কতটা গরম হয় টিনের ঘরে, যাদের যাদের টিনের ঘর আছে। কিন্তু এই যে বিছানা তো গোছাতেই হবে, তো বিছানা গোছানোটাও মানে একটা বিশাল বিশাল ব্যাপার আমার কাছে। তো চলো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর তার আগে আমি দেখলাম যে মানে কালকে রাত্রিবেলা ঝড় উঠেছিল, আর ফ্রিজটা বন্ধ করেছি, চালাইনি, তো সেটা এখন চালালাম ভুল করে, মানে ভুল হয়ে গেছে। তো যাই হোক, দেখো বিছানা গোছানো কমপ্লিট, এবার বেশ ভালো লাগছে, মানে শান্তি লাগছে। আর এই যে আমাদের বাড়িতে নতুন অতিথি এসেছে, তো অনেক দিন হয়েছে, প্রায় 1 মাসের কাছাকাছি হতে চললেও উনি হয়েছে। তো উনি এখনও ঘর থেকে বেরাননি, উনি ঘরেই থাকে, মায়ের দুধ খায় আর শুয়ে থাকে। এই যে মা তো রান্না বসিয়ে দিয়েছি, তো রান্না তো বসিয়ে দিয়েছি, ডাল হয়ে গেছে, ভাতও হয়ে গেছে সকালে। আর করবো হচ্ছে পুঁই শাক, কেটে রেখেছি, দেখালাম। আর প্রচণ্ড পরিমাণে গরম, আর বাইরের রোদটা দেখো তোমরা, বিশাল রোদ্দুর। আর এই যে এখানে রয়েছে ডাল, তো তারাও ভালো করে দেখাই তোমাদের। এখানে রয়েছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, হচ্ছে ডাল ভর্তি ভর্তি মাছের মাথা রয়েছে। করবো হচ্ছে পুঁই শাক, সেটাও মাছের মাথা দিয়েই হবে। তো চলো করে ফেলি। আর বাইরে রোদ্দুরটা দেখো শুধু। আর এদিকে আমি জামা কাপড় মেলে রেখেছি, এই যে এইদিকে লাইন দিয়ে অনেক জামা কাপড় কেচেছি আজকে। বিশাল রোদ্দুর, বিশাল। আকাশটা তো ভালোই লাগছে, বাট বিশাল রোদ, তো গাছপালা সব শুকিয়ে যাচ্ছে এত রোদ্রে। এদিকে একজন এই স্নান, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর একটু আওয়াজ হতে পারে কারণ সেই যখন ফ্যান চলছে। আর এদিকে কুলারটাও চলছিল, কুলারটা এইমাত্র বন্ধ করে দিয়েছি, কারণ কুলারে প্রচণ্ড জোরে জোরে আওয়াজ হয়, মানে ফ্যানের থেকেও বেশি। তো ফ্যানটা এখন বন্ধ করে দেবো, কুলারটা চালাবো, তো চালিয়ে তারপরে আমি একটু শোবো। খাওয়া দাওয়া হয়ে গেছে।
আর আগে প্রত্যেকটা খাবারই মানে খুবই ভালো, গরমকালের জন্য বেশ ভালো। মাছের মাথা দিয়ে ডাল করেছি, সেটা লেবু দিয়ে খেয়েছি, চাটনি ছিল, আর ছিল পটল ভাজা, আর মাছের মাথা দিয়ে পুঁই শাক, দারুণ খাবার। তো চলো, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর আজকে এত গরম, আর ভালো লাগছে না। আর এদিকে তো মানে এর গরমে অবস্থায় খুব বাজে অবস্থা, মানে খুব গরম লাগছে। চলো আমিও একটু রেস্ট নিই। তোমরা ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে ভিডিওটা, মানে কেমন লাগলো আর কি, ঠিক আছে। আর আমার ফোনটা অনেক দিন হয়ে গেছে যেহেতু, সেই জন্য ক্যামেরার কোয়ালিটিটা অনেকটাই মানে ইয়ে হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।